ওয়েলকাম টু আরআরবি ল্যাব। আজকে 21শে জুন। আর 21শে জুনের যতগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হবে তা আমরা কভার করব। আর প্রতিটা কোয়েশ্চেন্স রিলেটেড ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্যাটিক জিকেও আমরা দেখে নেব। আর শেষে তোমাদের কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করব, কমেন্ট বক্সে অ্যান্সার করবে। চলো শুরু করি। প্রথম কোয়েশ্চেন, প্রতি বছর 21শে জুন বিশ্বজুড়ে কোন আন্তর্জাতিক দিবসটি পালন করা হয়? তো 21শে জুন কোন দিবস পালন করা হয়? এটা হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। আচ্ছা, এই যোগ দিবস এটা 12তম যোগ দিবস। প্রথম 2015 সালে এই যোগ দিবস পালিত হয় এবং এর থিম হলো ইয়োগা ফর হেলদি এজিং। এটা প্রচুর ইম্পর্টেন্ট। রিসেন্টলি জুন মাসের যে ইম্পর্টেন্ট ডেজগুলো আছে তা আমরা দেখে নিই। 5ই জুন কি? বিশ্ব পরিবেশ দিবস। এর থিম হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। 7th জুন হচ্ছে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস। 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। এর থিম হচ্ছে অন ড্রপ অফ হিউম্যানিটি গিভ ব্লাড সেভ লাইভস। আর 20 জুন হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, যার থিম আমরা দেখলাম যোগা ফর হেলদি এজিং। 23শে জুন হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক দিবস। আর 29শে জুন জাতীয় পরিসংখ্যান দিবস। আচ্ছা, জুলাই মাসেরও তাহলে একবার দেখে নিই। 1 জুলাই কি? চিকিৎসক দিবস বা জিএসটি দিবস। 11ই জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। 19শে জুলাই হচ্ছে ব্যাংক জাতীয়করণ দিবস। আচ্ছা, ব্যাংক জাতীয়করণ দিবস, আমাদের যে ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল প্রথম 1969 সালে। আর কটা ব্যাংক? 14টা ব্যাংক। ঠিক আছে। তো সেই 1969-এর 19শে জুলাই করা হয়েছিল, সেই জন্য এই দিনটিকে ব্যাংকের জাতীয়করণ দিবস হিসেবে পালিত হয়। আচ্ছা, 26শে জুলাই কি হয়েছিল? কার্গিল বিজয় দিবস। 26শে জুলাই 1999 এখানে একটা যে বিজয় হয়েছিল এবং একটা অপারেশন, আমাদের ভারত সরকার একটা অপারেশন চালিয়েছিল। এই অপারেশনের নাম হচ্ছে অপারেশন বিজয়। 28শে জুলাই হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। আর 29শে জুলাই বিশ্ব বাঘ দিবস। সম্প্রতি ভারতের সবচেয়ে উঁচু উইন্ড টারবাইন কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? তো এই যে উইন্ড টারবাইন, এটা কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? এটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের বিজয়নগরে স্থাপন করা হয়েছে। আচ্ছা, বিজয়নগর, বিজয়নগর শুনতেই তোমাদের হরিহর ও বুক্কাকে মনে আসা দরকার। হরিহর ও বুক্কা 1336 সালে এই বিজয়নগর রাজ্য স্থাপন করেছিল। এবং এই যে এই উইন্ড টারবাইন, তার উচ্চতা হচ্ছে 247.5 মিটার। হ্যাঁ, আর এটা 5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাযুক্ত। সুজলন গ্রুপ দ্বারা এটি প্রস্তুত করা হয়। আচ্ছা, কর্ণাটকের রাজধানী কি? ব্যাঙ্গালোর। আর মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার, রাজ্যপাল থাওরাচাঁদ গেহলোত এবং এর প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1 নভেম্বর। আচ্ছা, আইনসভার সম্বন্ধে আমরা এটা জানবো না। যখনই কোনো রাজ্যের রিসেন্টলি বিধানসভা ভোট বা যে কোনো ভোট হবে, তখন তার আইনসভা ইম্পর্টেন্ট হয়ে যায়। এটার আমরা জানবো না। এখন দেখো, উৎসব মাইসুর দশেরা প্রচুর ইম্পর্টেন্ট। ভারতের আইটি হাব বলা হয় কর্ণাটককে। কফি উৎপাদনে ভারতের শীর্ষস্থানে রয়েছে। এবং হাম্পি সাইট, এখানে একটা ইউনেস্কো সাইট হাম্পি। হাম্পি এটা কোথায়? বিজয়নগর, এখনই যেটা হরিহর বুক্কার বিজয়নগর হাম্পি শহরে। তো এইটা হচ্ছে হাম্পি সাইট রয়েছে ইউনেস্কো। আর এখানকার জাতীয় উদ্যানগুলো হচ্ছে বন্দিপুর, নাগরহোল, বানেরঘাটা আর কুদ্রেমুখ। যোগ জলপ্রপাত আমাদের ভারতের উচ্চতম জলপ্রপাত। এর উচ্চতা হচ্ছে 830 ফুট বা 253 মিটার। এটা কোথায়? শরাবতী নদীতে রয়েছে। এখানে প্রধান নদী কি? কাবেরী, কৃষ্ণা ও তুঙ্গাভদ্রা। ঠিক আছে, চলো। সম্প্রতি জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের অধীনে ভারতের সবুজ হাইড্রোজেন শংসাপত্র পোর্টাল কে চালু করেছেন?
প্রহ্লাদ যোশী চালু করেছেন। ইনি হচ্ছেন নোডাল মন্ত্রক, কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রক দ্বারা এটি চালু করা হয়েছে। আর এর উদ্দেশ্য হচ্ছে বার্ষিক 5 মিলিয়ন মেট্রিক টন সবুজ হাইড্রোজেন উৎপাদন অর্জন। আচ্ছা, রিসেন্টলি পিএম বিজয় অ্যাপ, এটা কে চালু করেছে? সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক, তপশিলি জাতি যোজনাগুলোর রিয়েল টাইম পর্যবেক্ষণের জন্য। জীবন অ্যাপ, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক, প্রবীণ নাগরিকদের জীবন সহজ করার জন্য। শ্রম মিত্র অ্যাপ, হরিয়ানা সরকার করেছে শ্রমিক ও নিয়োগকর্তাদের সরাসরি যুক্ত করার জন্য। প্রশান্ত 2.0, স্কুল ছাত্রছাত্রীদের প্রতিবন্ধকতার প্রাথমিক পর্যায় শনাক্ত করার জন্য। ই শ্রম সাথী অ্যাপ, শ্রমিকদের সরকারি কল্যাণমূলক যোজনার সঙ্গে ডিজিটাল যুক্ত করার জন্য। কুয়ারেল অ্যাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুয়ারেল, এটাকে মিজোরাম সরকার করেছে বিপর্যয় তথ্য রিয়েল টাইম রিপোর্টিংয়ের জন্য। আর সাইন অ্যাপ, এটা ভারতীয় রেলওয়ে করেছে মহিলা কর্মচারীদের যৌন হয়রানি ও ক্ষমতায়নের জন্য। সম্প্রতি বিহু পেপা জিআই ট্যাগ পেয়েছে, এটি কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র? তো বিহু পেপা, এটা হচ্ছে, বিহু শুনতেই তোমরা বুঝতে পারছো এটি আসামের। এটি একটি মহিষের শিং এবং একটি ছোট বাঁশের নল দ্বারা তৈরি। আর রঙালী বিহু বা বহাগ বিহু উৎসবের সময় এই বিহু পেপা বাদ্যযন্ত্রটি ইউজ করা হয়। আচ্ছা, আসামের রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল লক্ষণ আচার্য। আসামের যে বিধানসভায় কটি সিট আছে? 126টি। আসামে একটি শাস্ত্রীয় নৃত্য হয়, শাস্ত্রীয়, ভেরি ইম্পর্টেন্ট, শাস্ত্রীয়। এটি কে শুরু করেছিল? শ্রীমন্ত শঙ্করদেব। এটা কিন্তু এক্সামে প্রচুর আসে, একটাই নাম আসে বেশিরভাগ, শ্রীমন্ত শঙ্করদেব। কোন নৃত্যের সঙ্গে যুক্ত? সেটা হয়ে যাবে শাস্ত্রীয়। এবং এখানকার প্রধান উৎসবগুলো হচ্ছে বিহু, বৈশাখু এবং অম্বুবাচী। জাতীয় উদ্যান কাজিরাঙ্গা, মানস, নামেরি, ওরাং এবং দিহিং পাটকাই জাতীয় উদ্যান। এই দিহিং পাটকাইকে উত্তর পূর্ব ভারতের অ্যামাজন বলা হয়। কাজিরাঙ্গা কিসের জন্য বিখ্যাত? গন্ডারের জন্য। এটা কিন্তু এর প্রত্যেকটা জাতীয় উদ্যানই প্রচুর ইম্পর্টেন্ট। এখানে ইউনেস্কো সাইট রয়েছে চড়াইদেও মৈদাম, আহোম রাজবংশের সমাধি। আর এশিয়ার প্রথম তেল শোধনাগার, আমাদের ভারতের তো আছে, এশিয়ারও প্রথম তেল শোধনাগার হচ্ছে এই ডিগবই। চা উৎপাদনে আমাদের বৃহত্তম রাজ্য। আর এখানে ব্রহ্মপুত্র নদীর উপর একটি মাজুলি দ্বীপ, যা বিশ্বের বৃহত্তম দ্বীপ। ঠিক আছে, কি মাজুলি দ্বীপ, প্রচুর ইম্পর্টেন্ট। রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে এই যে আসামের মাজুলি মুখোশ। আচ্ছা, মাজুলি দ্বীপ পড়লাম সেজন্য মাজুলি, যে কোনো জায়গার নামের সঙ্গে একটা রিলেট থাকে। পাণ্ডুলিপি চিত্র, গুজরাটের কাচ্চি খাড়েক, একটা খেজুরের নাম। গোয়ায় ওজো ফেনি, পর্তুগালদের আমল থেকে তারা যে ট্র্যাডিশনালভাবে একটা মদ, দেশীয় মদ তৈরি করতো, সেইটাকে বলছে ফেনি বা ওজো ফেনি, এটা জিআই ট্যাগ পেয়েছে। মেঘালয়ের ইন্ডিয়া সিল্ক, রাজস্থানের নাগরী অশ্বগন্ধা, অন্ধ্রপ্রদেশের পন্ড্রু খাদি, মধ্যপ্রদেশের পান্না ডায়মন্ড, পশ্চিমবঙ্গের কাদিয়াল শাড়ি, কালো নুনিয়া চাল ইত্যাদি। আচ্ছা, আমি তোমাদের জন্য একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বাৎসরিক একটা বই করেছি, প্রায় 40 থেকে 45 পৃষ্ঠার মতো। আমি এইভাবে টপিক ওয়াইজ করেছি, প্লাস তার সঙ্গে এক্সট্রা আমি 6 মাসের অনলাইনার এবং 6 মাসের এমসিকিউ তোমাদের দিয়ে দেবো। এর দাম অন্যান্যদের তুলনায় অনেক কম রেখেছি। আমি যেটা কোয়ালিটি রেখেছি, যে একবার পড়বে সে বুঝে যাবে। হ্যাঁ, এর সঙ্গে আমি স্ট্যাটিক জিকেও আমি দিয়েছি, দাম মাত্র আমি 30 টাকা রেখেছি। তোমাদের কথা মাথায় রেখেই এই দামটা রেখেছি। চলো, কারোর চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে, এখানে পিডিএফ প্রোভাইড করা হবে। সম্প্রতি জাতীয় পরিসংখ্যান কমিশনের সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো জাতীয় পরিসংখ্যান কমিশনের সভাপতি হিসেবে শৈবাল চট্টোপাধ্যায়কে নিযুক্ত করা হয়েছে।
সম্প্রতি এমএসএমই মন্ত্রক কোথায় প্রথম ব্রিক্স এমএসএমই ফোরামের আয়োজন করবে? এটা কোথায় করবে? উত্তরপ্রদেশের আগ্রায়। এর থিম হবে কি? বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। এখানে অংশগ্রহণ করবে প্রায় 20টার মতো দেশ। আচ্ছা, রিসেন্টলি আমাদের যে জাতীয় সম্মেলনগুলো হচ্ছে, রাইসিনা ডায়লগ কোথায়? নিউ দিল্লি। সুরাজকুন্ডু আন্তর্জাতিক শিল্প মেলা ফরিদাবাদ। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট ভারত মণ্ডপ। বায়ো এশিয়া সামিট হায়দ্রাবাদ। ব্ল্যাক সোয়ান সামিট ভুবনেশ্বর। আচ্ছা, ব্ল্যাক ব্ল্যাক শুনতে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে উড়িষ্যার সঙ্গে রিলেট করবে। এখানে উড়িষ্যায় একটা কোণার্ক সূর্য মন্দির রয়েছে। কে তৈরি করেছিল? প্রথম নরসিংহদেব। ইম্পর্টেন্ট কিন্তু। তো এই কোণার্ক সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়। তো ব্ল্যাক নামটা অনেক ক্ষেত্রে উড়িষ্যার সঙ্গেই রিলেট করে। ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পানাজি। রাজসভা সম্মেলন গান্ধীনগর। সেমিকন ইন্ডিয়া নিউ দিল্লি। বিমস্টেক হায়দ্রাবাদ। গ্লোবাল এনার্জি লিডার পুরী। এনার্জি লিডার, এনার্জি, পুরী খেয়ে এনার্জি বাড়াও, এভাবে মনে রাখবে। হু এর গ্লোবাল সামিট অন ট্র্যাডিশনাল মেডিসিনের নিউ দিল্লি। ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল চণ্ডীগড়। আর ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স জেনারেল অ্যাসেম্বলি নিউ দিল্লি। সম্প্রতি কোন রাজ্যের কালি টাইগার রিজার্ভে একটি নতুন ফরেস্ট মথ আবিষ্কৃত হয়েছে? তো একটি কালি টাইগার রিজার্ভে একটা নতুন ফরেস্ট মথ পাওয়া গেছে। এটা কোথায়? কর্ণাটকে। কালি টাইগার রিজার্ভ কোথায় রয়েছে? কর্ণাটক। কর্ণাটকের পশ্চিমঘাটে অবস্থিত কালি টাইগার রিজার্ভে এটি পাওয়া গেছে। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মিমেসেমিয়া কালি। আচ্ছা, ভারতের প্রথম স্যাটেলাইট ট্যাগ লাগানো গঙ্গা সফট সেল কচ্ছপ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছে। উড়িষ্যায় ভীমমণ্ডলী পরিবেশগত ঐতিহ্যবাহী স্থানের উদ্বোধন করেছে আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকানো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত করেছে। মাউন্ট ডুকানো আগ্নেয়গিরি, যে কোনো আগ্নেয়গিরিতে যখন অগ্ন্যুৎপাত হবে সেটা কিন্তু মনে রাখবে, আসতে পারে, ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ফিলিপিন্সের মায়ন আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। কার্বন শোষণকারী ভারতের প্রথম শৈবাল ট্যাঙ্ক ভোপালে লঞ্চ করা হয়েছে। বিশ্বের প্রথম স্মার্ট ড্রোন নজরদারি ব্যবস্থা ইকুয়েডরে শুরু হয়েছে। ভারতের প্রথম মানব বন্য প্রাণী সংঘর্ষ অনুসন্ধান কেন্দ্র পালামাউ টাইগার রিজার্ভে তৈরি করা হয়েছে। গুজরাট ৩৩ বছর পর পুনরায় টাইগার স্টেটের মর্যাদা পেয়েছে। আমাজনের হুলহীন মৌমাছিরা পেরু দেশে আইনি অধিকার পাওয়া প্রথম পতঙ্গ হয়েছে। এবং সর্বভারতীয় বাঘ গণনা ২০২৬-এর প্রথম পর্যায়ে তামিলনাড়ুর থাথাই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্যে শুরু হয়েছে। আর ভারতের প্রথম চিতা সাফারি কুনো জাতীয় উদ্যানে শুরু করা হয়েছে। গোয়ায় চীনা প্যাগুরাস নানকুনি নামে একটি সামুদ্রিক কাঁকড়ার নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি কেন্দ্র সরকার কোন রাজ্য সরকারের সাথে অ্যাকোয়া পার্ক এবং ন্যাশনাল ফিশ ডেভেলপমেন্ট বোর্ডের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেছে? তো কোন রাজ্যের সঙ্গে? বিহারের সঙ্গে। ওকে? বিহারের ভোজপুরে এবং পাটনার ন্যাশনাল ফিশ বোর্ডের এই আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হয়েছে। আচ্ছা, বিহারের রাজধানী কি? পাটনা। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রাজ্যপাল হচ্ছে আরিফ মোহাম্মদ খান। এর প্রতিষ্ঠাতা 22শে মার্চ। বিহারকে আগে মগধ নামে জানতাম। আর জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বিহার র্যাঙ্ক 1, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য। এখানে লিচু, মাশরুম এবং মাখানা ভারতের মধ্যে বৃহত্তম স্থান। আর বাল্মীকি জাতীয় উদ্যান এখানকার ইম্পর্টেন্ট। কোশি নদীকে বিহারের দুঃখ নামে পরিচিত। মহাত্মা গান্ধীর চম্পারণ সত্যাগ্রহ যে 1917 সালে শুরু হয়েছিল তা এই বিহারের চম্পারণ থেকেই। এই চম্পারণে কার সহযোগিতায় এসেছিলেন? রাজকুমার শুক্লার সহযোগিতা প্রচুর আসেই। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এই বিহার থেকেই।
এখানে বিখ্যাত উৎসব ছট পূজা পালিত হয়। আর মধুবনী চিত্রকলা বিশ্বজুড়ে এখানে বিখ্যাত মধুবনী চিত্রকলা। মধুবনী নামে একটা শহর রয়েছে, সেই শহরের নাম অনুযায়ী মধুবনী চিত্রকলা। আচ্ছা, মৈথিলি হলো সংবিধানের আন্তর্জাতিক একমাত্র বিহারি ভাষা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মহাবোধি মন্দির বোধগয়া এবং নালন্দা মহাবিহার, হ্যাঁ, যেটা নালন্দায় আছে। আচ্ছা, নালন্দা মহাবিহার কে আবিষ্কার করেন? প্রথম কুমার গুপ্ত। ঠিক আছে, মনে মনে রাখতে হবে এগুলো। সম্প্রতি খান কোয়েস্ট নামক এই যৌথ মহড়া, সামরিক মহড়া কোন দেশে আয়োজিত হবে? খান কোয়েস্ট মহড়াটি কোথায় আয়োজিত হবে? সেটা হবে মঙ্গোলিয়া। আচ্ছা, খান, খান শুনে কিছু মনে পড়ছে? চেঙ্গিজ খান, মঙ্গোলিয়া। তো ওই নাম অনুসারেই খান কোয়েস্ট কোথায়? মঙ্গোলিয়া। 20 জুন থেকে 3 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। আচ্ছা, যখনই আমি বিশ্বের ম্যাপ দেখাবো তখনই এই ম্যাপটি দেখাবো, এখান থেকেই তোমাদের বারবার আমি পড়াবো। মঙ্গোলিয়া কোথায় রয়েছে? এই যে রয়েছে মঙ্গোলিয়া। তো মঙ্গোলিয়ায় কি বললাম? চেঙ্গিজ খান। তো এখানে কি হয়েছে? খান কুইস্ট এক্সারসাইজ। ওকে। রিসেন্টলি বালিকাতান যুদ্ধ মহড়া বা বালিকাতান এক্সারসাইজ কোথায় হয়েছে? আমেরিকা আর ফিলিপিনের মধ্যে আয়োজন হয়েছে, ফিলিপাইনে। হ্যাঁ। আর বাহিনী কি? বায়ুসেনা। আচ্ছা, বাহিনীটা এইটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই তিনটা ইম্পর্টেন্ট। যে কোনো মিলিটারি এক্সারসাইজ নাম কি, কোথায় হয়েছে, কে কে অংশগ্রহণ করেছে এবং কোথায় হয়েছে। চতুর্থ ডাইভেক্স এক্সারসাইজ কোথায় হয়েছে? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে হয়েছে, কলম্বোতে। সাইক্লোন 14 ভারত ও মিশরের মধ্যে, মিশরে হয়েছে। সেভেন্থ টাস্কলিক এক্সারসাইজ ভারত ও উজবেকিস্তানের মধ্যে, উজবেকিস্তানে হয়েছে। তিন সেতু ভারত ও থাইল্যান্ডের মধ্যে হয়েছে, মালাক্কা প্রণালী। যৌথ কমান্ডার সম্মেলন, অভ্যন্তরীণ সামরিক সম্মেলন, এটা জয়পুরে হয়েছে, সশস্ত্র আমাদের সমস্ত বাহিনী নিয়ে হয়েছে এটা। সিনব্যাক্স ভারত ও কম্বোডিয়ার মধ্যে, কম্বোডিয়াতে হয়েছে। কাকারু এক্সারসাইজ বহুজাগতিক, অস্ট্রেলিয়া। ফ্রিডম শিল্ড হয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মধ্যে। সি ড্রাগন এটা গুয়াম ইউএসএতে হয়েছে, বহুজাতিক। 11তম লামিতিয়ে মহড়া, এটা ভারত ও সিসেলসের মধ্যে হয়েছে। আর 16তম বজ্রপ্রহার এক্সারসাইজ হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে, এটা হয়েছে হিমাচল প্রদেশে। ওকে। সম্প্রতি কোন রাজ্যের 11টি স্কুল স্বচ্ছ এবং সবুজ বিদ্যালয় র্যাঙ্কিংয়ের জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? 11টি স্কুল স্বচ্ছ এবং সবুজের তালিকায় এটা উত্তরপ্রদেশ অন্তর্ভুক্ত হয়েছে। উত্তরপ্রদেশের 6টি সরকারি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়, 2টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় হয়েছে এবং 2টি কেন্দ্রীয় বা অন্যান্য বিভাগের স্কুল এবং 1টি বেসরকারি স্কুল এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য কোন দেশ ন্যূনতম বয়স 15 বছর নির্ধারণ করেছে? এটা রিসেন্টলি কে করেছে? ইউএই, সংযুক্ত আরব আমিরাত করেছে। তো ইউএই হলো প্রথম আরব রাষ্ট্র, আরব রাষ্ট্রের মধ্যে ইউএই হলো প্রথম। আচ্ছা, আরব কোথায় রয়েছে? এই যে আরব, এই আরবের মধ্যে ইউএই এইখানে রয়েছে, ইউএই। ঠিক আছে, এটা মনে কি করে করবে? যখনই আরব এর এই ম্যাপটা দেখবে তখন ইউ মনে রাখবে, এটা তো আরব। ঠিক আছে, মক্কা মদিনা এইখানে আছে আরব, আর এইখানে ইউ, ইয়েমেন, ওয়াই ও ইউ, ইউ। তো ওয়াই ইয়েমেন, ওমান আর ইউএই। তো এইখানে ইউএই, ইউএইর রাজধানী হলো আবুধাবি আর এর মুদ্রা হচ্ছে দিরহাম। সৌদি আরবের রাজধানী কি? এর হচ্ছে রিয়াদ আর কারেন্সির নাম হচ্ছে রিয়াল। কাতারের, কাতারের হচ্ছে দোহা এবং এর মুদ্রা হচ্ছে রিয়াল। 15 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা প্রথম ইউরোপীয় দেশগুলোর মধ্যে কে হয়েছে? ফ্রান্স হয়েছে।
কিন্তু যদি বলে 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা প্রথম দেশকে অস্ট্রেলিয়া। সর্বপ্রথম ব্যান করে অস্ট্রেলিয়া, তারপরে শুরু করেছে ফ্রান্স। তো সেটা ইউরোপীয়র মধ্যে বললে ফ্রান্স, আর যদি আরব রাষ্ট্রে বলে তাহলে ইউএই হয়ে গেল। বিশ্বের প্রথম ডিজিটাল জনগণনা শুরু হবে প্রথম ভারতে। আর সবচেয়ে কম বয়সে স্বনির্ভর মহিলা বিলিয়নার হচ্ছে লুয়ানা লোপেস লারা। প্রজন্মগত তামাক নিষিদ্ধকারী প্রথম দেশ হচ্ছে মালদ্বীপ। বিশ্বের প্রথম সম্পূর্ণ ক্যাশলেস দেশ সুইডেন। আর বিশ্বের প্রথম এআই জেনারেটেড মন্ত্রী হচ্ছে আলবেনিয়া। বিশ্বের প্রথম এআই জেনারেটেড জিনোম ভাইরাস, এটা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আর্ক ইনস্টিটিউট ইউএসএ দ্বারা তৈরি হয়েছে। বিশ্বের প্রথম ডিজিটাল ট্রাইবাল ইউনিভার্সিটি হয়েছে নিউ দিল্লিতে। দৃষ্টিহীন নারী যিনি এভারেস্টে জয় করেছেন পঞ্জিং আংমো। ঠিক আছে। বিশ্বের প্রথম কনিষ্ঠ এমএমটি তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ পায়েল নাগ। আর চাঁদের কক্ষপথে পৌঁছানো প্রথম মহিলা হচ্ছে ক্রিস্টিনা কোচ। সম্প্রতি প্রকাশিত ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ কোন প্রতিষ্ঠানকে ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে? তো এটা 2027 এর র্যাঙ্ক বেরিয়ে গেছে। এটা কিন্তু 2026 ছিল আইআইটি দিল্লি, এবং 2027-এরটাও ঘোষণা করেছে, সেটা ওকে আইআইটি দিল্লি। এটা দ্বিতীয়বার এ শীর্ষস্থান করেছে আমাদের ভারতের মধ্যে। এর আগে ছিল 123 নাম্বার স্থান, এখন বিশ্বে 118তমতে রয়েছে, 5 ধাপ এগিয়েছে। আর এমআইটি হলো বিশ্বের সেরা ইউনিভার্সিটি, যেটা আমেরিকায়। এমআইটি এর সেরা টেকনোলজি সূচক বা রিপোর্টে। খাদ্য সুরক্ষা সূচকে আইসল্যান্ড হচ্ছে প্রথম স্থান, ভারতের স্কোর 5.31। বিশ্ব অভিবাসন রিপোর্টে ভারতের স্থান র্যাঙ্ক 1। বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচকে ভারতের স্থান 157। আমাদের সাংবাদিক যে কি স্থান সেটা বলার আর দরকার পড়ে না, 157 আউট অফ 180। ঠিক আছে। প্রথম দেশকে নরওয়ে। এই নিয়ে অষ্টমবার নরওয়ে প্রথম স্থান ধরে আছে। বিশ্ব সুখ, সুখ হ্যাপিনেস, হ্যাপি কি ফাইন, তো ফিনল্যান্ড হচ্ছে প্রথম স্থান, আমাদের দেশ হচ্ছে 116। নেটওয়ার্ক রিডিনেস সূচকে আমাদের দেশ 45, যুক্তরাষ্ট্র প্রথম। নাম্বিও সেফটি আমাদের ম্যাঙ্গালুরু হচ্ছে প্রথম শহর। দুর্নীতি ধারণা সূচক আমাদের 91তম র্যাঙ্ক, 2025-এর র্যাঙ্কে ছিল 93তম, 2 ধাপ এগিয়েছে। ডেনমার্ক হচ্ছে প্রথম স্থান। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারত চতুর্থ আর যুক্তরাষ্ট্র প্রথম। এশিয়া ম্যানুফ্যাকচারিং সূচকে আমাদের স্থান ষষ্ঠ। রেসপন্সিবল নেশনস সূচকে আমাদের 16তম স্থান। আর হেনলি পাসপোর্টে সিঙ্গাপুর প্রথম, আমাদের স্থান 75। আচ্ছা, রিসেন্টলি যেগুলো প্রচুর ইম্পর্টেন্ট সেগুলো আমরা রিভিশন করে নেব। হ্যাঁ, কিরগিজস্তান প্রথমবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জন্য নির্বাচিত হয়েছে। ভারতের 27তম চিফ নেভাল স্টাফ হয়েছেন কৃষ্ণা স্বামীনাথন। কেরালায় বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ দমনের ব্যবস্থাপনার জন্য ডিজিটাল সিস্টেম হোয়াক চালু করা হয়েছে। ভারতের পুরুষ হকি টিম আন্ডার-18 এশিয়া কাপ জিতেছে। আর 23তম ফিফা বিশ্বকাপ 2026-এর উদ্বোধন হবে মেক্সিকোতে। ঝাড়খণ্ডের যাদবপাটিয়া চিত্রশিল্প জিআই ট্যাগ পেয়েছে। চীনা বিজ্ঞানীরা ভারত মহাসাগরের তলদেশে বৃহত্তম প্রাচীনতম তিমির সমাধিক্ষেত্র আবিষ্কার করেছেন। আর মর্যাদাপূর্ণ রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026-এ জেতা প্রথম ভারতীয় হচ্ছেন সুদর্শন পটনায়েক। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাটারি শক্তি সঞ্চয় বা এনার্জি স্টোরেজ সিস্টেম গুজরাটের খাওড়াতে চালু করা হয়েছে। আর ভারতের দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের নিজেদের নতুন হাই কমিশনার নিযুক্ত করেছে। উত্তরপ্রদেশ সরকার প্রজেক্ট গঙ্গা শুরু করেছে। জওহরলাল নেহেরু পোর্টকে ভারতের সেরা কন্টেইনার পোর্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের সুরহা তালকে
ভারতের ১০০তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছে। ভারতের এখন মোট সাইট কটা? ১০০টা। ৯৯তম সাইট হচ্ছে শেখা ঝিল, সেটাও কিন্তু উত্তরপ্রদেশ। লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠকে ভারতের পরবর্তী সেনাপ্রধান নিযুক্ত করা হয়েছে। জ্ঞানেন্দ্র সিং মালিককে গুজরাটের ডিজিপি নিযুক্ত করা হয়েছে এবং ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম এভিয়েশন মার্কেট রয়েছে। গ্লোবাল পিস ইন্ডেক্সে 2026-এ আইসল্যান্ড শীর্ষে রয়েছে। উত্তরপ্রদেশের লখনউতে একটি ওপেন এয়ার নৌসেনা জাদুঘর, নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধন করা হয়েছে। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগ দেওয়া 26তম সদস্য দেশ হচ্ছে সৌদি আরব এবং মহিলাদের জন্য প্রিয়দর্শিনী মুফত বাস যাত্রা যোজনা কেরালায় শুরু করা হয়েছে। আমি আজকে এখানে এই 5টা কোয়েশ্চেন দিয়েছি। এই 5টা কোয়েশ্চেন্স প্রতিদিন আমি শেষে 5টা করে কোয়েশ্চেন দিব। আর প্রথম কথা, প্রথমে আমরা কি করলাম আজকে? 3টা রাজ্যের সম্বন্ধে স্ট্যাটিক জিকে জানলাম। এইভাবেই প্রতিদিন 3টা 4টা রাজ্যের প্রতিদিন রিভিশন করতে থাকবো স্ট্যাটিক জিকেগুলো। 2-3টা দেশের সম্বন্ধে আমরা জানবো, তাদের ম্যাপ কোথায় আছে, কি আছে, সব তোমাদের ব্রেনে ঢুকিয়ে দেবো আমি। আর পুরাতন যে রিভিশনগুলো, পিছনের 1 বছরের রিভিশন আমি এই তো করিয়ে দিচ্ছি। যেগুলো আমি দেখালাম রিভিশন, ফার্স্ট রিভিশন অবশ্যই করব, কেন কি প্রতিদিন করব, ধীরে ধীরে তোমাদের মনে থেকে যাবে। সেটা আমার যে এই বইটা দেখলে, ওই বইটা থেকেই আমি দিয়েছি। আর কথা হচ্ছে যে নতুন রিভিশনগুলো আমি শেষে করলাম, আর শেষে এখন দিলাম 5টা করে, প্রতিদিনই 5টা করে দিব কোয়েশ্চেন। এই 5টা কোয়েশ্চেনকে তুমি হালকাভাবে যদি নাও, তাহলে আমি তোমাকে বলবো ভাই তুমি আমার ক্লাসই করো না। তোমার ভিউজ নিয়ে আমার কোনো লাভ নেই। আমি সত্যিকার বলতে ভিউজের জন্য আসিনি শুধু। তুমি যদি আমার ক্লাস করে কোনো উপকার পাও, তবে আমার তোমাকে দরকার। আর তুমি এমনি শুধু আসলে গেলে তো তাহলে যেতে পারো, সমস্যা নেই। আর 5 দিন 10 দিন আমার সঙ্গে জুড়ে থাকো, বুঝতে পেরে যাবে জায়গা কোথায়, কোন জায়গায় এসছো তুমি। নতুন চ্যানেল, আমার কথা বলতে একটু হ্যাঁ আ ওকে বোকে এগুলো একটু হয়তো কিছু হচ্ছে, ধীরে ধীরে এগুলো আপডেট হয়ে যাবে, কথা আপডেট হয়ে যাবে, এটা সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে এই 5টা কোয়েশ্চেনকে তুমি মক টেস্টের মতো করো। 5-এ তুমি কতটা পাচ্ছ সেটা নিজেকে যাচাই করো। 5-এর মধ্যে 2 আসছে, 1 আসছে, নাকি 0 আসছে, নাকি 4 আসছে, সেটা দেখতে হবে। হ্যাঁ, কমেন্ট বক্সে অ্যান্সার করো, যার কমেন্ট ঠিক থাকবে। সাপোজ দেখা গেল যে এইখানে 5টা অপশান আছে, বিবিসিসিএ, সাপোজ এইটুকু ঠিক আছে, তো বিবিসিসিএ লিখে দাও, বা এবিসিডিএ যা আছে আর কি, ওইভাবে লিখে দাও। কমেন্ট বক্সে যার অ্যান্সার ঠিক হবে তার পাশে আমি লাভ রিয়াক্ট দিয়ে দেবো, তোমরা দেখে বুঝে যাবে যে হ্যাঁ এইটাই। আর এখান থেকে যেই টপিকটা তুমি পারবে না, সেই টপিক সম্বন্ধে কিন্তু অবশ্যই পড়বে, যেখান থেকে হোক। সাপোজ পুরস্কার পারলে না, পুরস্কার সম্বন্ধে তুমি পড়ো। ইসরো এবং নাসা মানে তুমি মহাকাশ সম্বন্ধে, সায়েন্স সম্বন্ধে তোমাকে ওই টপিকগুলো পড়তে হবে, ঠিক আছে? এভাবে করে করে তোমাকে টপিকগুলো, উইক পয়েন্ট যেটা আছে তোমার, সেইটাকে ঠিক মজবুত করতে হবে। ওকে।